সো আজকের ক্লাসের টপিকটা কি রয়েছে না রিলেশন বিটুইন দ্য কেপি এন্ড কেসি। আচ্ছা কেপিটা কি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু পার্শিয়াল প্রেসার, আর কেসিটা কি রয়েছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু মোলার কনসেন্ট্রেশন অর অ্যাক্টিভ মাস। ওকে, দেন দেখো একটা রিঅ্যাকশন লিখেছে এখানে, এই রিঅ্যাকশনটা কি রয়েছে রিভার্সিবল রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে এখানে না এ আর বি রয়েছে, রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে সি আর ডি রয়েছে, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট স্পিসিস। লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে রিঅ্যাকট্যান্ট স্পিসিস। রিঅ্যাকট্যান্ট স্পিসিসে কি রয়েছে স্মল এ মোল অফ এ রিঅ্যাক্ট করেছে উইথ দ্য স্মল বি মোল অফ বি। আফটার দ্যাট দেখো এখানে প্রোডাক্টটা ফর্ম করেছে স্মল সি মোল অফ সি এন্ড স্মল ডি মোল অফ ডি। ওকে, তাহলে এই রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি কি করব না কেপি আর কেসির মধ্যে রিলেশনটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এট ফার্স্ট আমাকে কেপি এর এক্সপ্রেশনটা লিখতে হবে আর কেসি, দেন আমি এই দুটোর মধ্যে রিলেশনটা বের করব। ওকে, আচ্ছা কেপি means কি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু পার্শিয়াল প্রেসার, এটা উইথ রেসপেক্ট টু মোলার কনসেন্ট্রেশন অর অ্যাক্টিভ মাস। আচ্ছা এট ফার্স্ট আমি কি করতে হবে না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন আমরা কি পড়েছি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইকুয়াল টু আমরা জানি না প্রোডাক্টের অ্যামাউন্টটাকে সবসময় আমরা নিউমারেটর পার্টে রাখি, আর রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্টটাকে সবসময় আমরা অলওয়েজ কি করি না ডেনোমিনেটর পার্টে রাখি আমরা। ওকে, দেখো এখানে প্রোডাক্টটা কে রয়েছে সি আর ডি, যদি আমি কেপি রেসপেক্টে রিপ্রেজেন্ট করি দ্যাট ইজ দ্য পার্শিয়াল প্রেসার রেসপেক্টে, দেন আমি সি আর ডি এর পার্শিয়াল প্রেসারটা নিউমারেটর পার্টে রাখবো, আর এ আর বি এর কি রয়েছে পার্শিয়াল প্রেসারটা ডিনোমিনেটর পার্টে রাখবো। আর যদি কেসি রেসপেক্টে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করি দেন সি আর ডি এর কি রয়েছে মোলার কনসেন্ট্রেশন অর অ্যাক্টিভ মাসটাকে নিউমারেটর পার্টে রাখবো, আর এ আর বি এর মোলার কনসেন্ট্রেশন অর অ্যাক্টিভ মাসটাকে আমরা ডিনোমিনেটর পার্টে রাখবো। ওকে, এটা ফার্স্ট ইনফরমেশন। তাহলে আমাকে কি বের করতে হবে কেপি আর কেসি বের করতে গেলে আমাকে ইচ এন্ড এভরি সাবস্টেন্সের কি করতে হবে না পার্শিয়াল প্রেসার আর অ্যাক্টিভ মাস দ্যাট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন এক্সপ্রেশনগুলোকে দেখতে হবে, সেগুলো একটু দেখে নিই। তাহলে এট ফার্স্ট আমি কি করব পার্শিয়াল প্রেসারের এক্সপ্রেশনগুলো দেখে নিই। দেখো এখানে যতগুলো পিসেস রয়েছে ইচ এন্ড এভরি সাবস্টেন্সের পার্শিয়াল প্রেসারটাকে লিখছি। দেখো এট ফার্স্ট চলে আসবে এ, এই এর পার্শিয়াল প্রেসারটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম পিএ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এখানে বি এর পার্শিয়াল প্রেসারটাকে রিপ্রেজেন্ট করব পিবি দিয়ে রিপ্রেজেন্ট করব, এখানে সি এর পার্শিয়াল প্রেসারটাকে রিপ্রেজেন্ট করব পিসি, আর ডি এর পার্শিয়াল প্রেসারটাকে রিপ্রেজেন্ট করা হয় পিডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, নেক্সট দেখো আমি কি করলাম কি কনসেন্ট্রেশনের রেসপেক্টে দ্যাট ইজ দা মোলার কনসেন্ট্রেশনের রেসপেক্টে যখন করব তখন কেসি আসবে। তাহলে ইচ এন্ড এভরি সাবস্টেন্সের মোলার কনসেন্ট্রেশন দ্যাট ইজ দা অ্যাক্টিভ মাসটাকে দেখো কিভাবে করছি। তাহলে সি এর মোলার কনসেন্ট্রেশনটা আমি দেখলাম না উইথিন থার্ড ব্র্যাকেট অফ সি লিখলাম, এখানে ডি এর মোলার কনসেন্ট্রেশন উইথিন থার্ড ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করলাম, আর এ এর মোলার কনসেন্ট্রেশনটা উইথিন থার্ড ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করলাম, আর বি এর মোলার কনসেন্ট্রেশনটা উইথিন থার্ড ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করলাম। ওকে, এটা নিয়ে ইনফরমেশন। নেক্সট ইনফরমেশন দেখো এখানে কেপি আর কেসি এক্সপ্রেশনটা লিখছি। দেখো এট ফার্স্ট চলে আসবে কেপি এর এক্সপ্রেশন। কেপি ইকুয়াল টু কি বললাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু পার্শিয়াল প্রেসার, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের নিউমারেটর পার্টে কে থাকে অলওয়েজ প্রোডাক্টটা কে রয়েছে এখানে সি আর ডি। তাহলে আমি কার রেসপেক্টে করেছি এটা পার্শিয়াল প্রেসারের রেসপেক্টে, তাহলে পার্শিয়াল প্রেসার অফ সি কি আসবে এখানে পিসি, আর পার্শিয়াল প্রেসার অফ ডি কি আসবে পিডি। দেন দেখো যে অ্যামাউন্টের মোল পার্টিসিপেট করেছে এটা নিউমারেটর সেটা কি আসবে অলওয়েজ কোএফিসিয়েন্ট পার্টে আসবে। তাহলে দেখো এখানে সি কতটা অ্যামাউন্টের মোল পার্টিসিপেট করেছে, এখানে সি পার্টিসিপেট করেছে এখানে স্মল সি অ্যামাউন্টের, তাহলে এটা কি আসবে না পিসি পাওয়ারে আসবে এটা। আর এখানে কি রয়েছে ডিটা কতটা অ্যামাউন্টের মোল পার্টিসিপেট করেছে স্মল ডি, এটা পাওয়ারে লিখে দিলাম। ঠিক আছে, এটা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এবার ডিনোমিনেটর পার্টে কি আসবে না রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসারটা লিখবো। দেখো এখানে রিঅ্যাকট্যান্টে কি রয়েছে এ আর বি, তাহলে এ এর পার্শিয়াল প্রেসারটা কি করলাম পিএ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর বি এর পার্শিয়াল প্রেসারটা ইনটু পিবি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা কতটা অ্যামাউন্টের মোল রয়েছে এখানে স্মল এ, আর এখানে বি কতটা অ্যামাউন্টের মোল রয়েছে স্মল বি, তাহলে পাওয়ারে এ আর বিটা লিখে দিলাম। সো দিস ইজ দা এক্সপ্রেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু পার্শিয়াল প্রেসার। কেপিটা এখান থেকে আমরা এক্সপ্রেস করলাম। দেন চলে আসবো এবার কেসি লিখছি এখানে। দেখো তাহলে কেসি যখন লিখবো এখানে সেম ওয়েতে প্রোডাক্টের পার্টটাকে আমি অলওয়েজ নিউমারেটর আর রিঅ্যাকট্যান্টের পার্টটাকে ডিনোমিনেটর রাখবো। প্রোডাক্টটা কে রয়েছে সেম ওয়েতে সি আর ডি, তাহলে সি এর কনসেন্ট্রেশন কেসি মিন্স কি কনসেন্ট্রেশনের রেসপেক্টে করব, সি এর কনসেন্ট্রেশনটা উইথিন থার্ড ব্র্যাকেট আর ডি এর কনসেন্ট্রেশনটা উইথিন থার্ড ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করলাম। যে অ্যামাউন্টের মোল পার্টিসিপেট করবে সেটা কি আছে পাওয়ারে দ্যাট ইজ দ্য স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এখানে কি সিটা স্মল সি পাওয়ারে চলে আসবে, এটা স্মল সি আসবে, আর ডিটা কি রয়েছে স্মল ডি রয়েছে, এটা পাওয়ারে আসবে ডি। ওকে, দেন দেখো রিঅ্যাকট্যান্ট পার্টটা কোথায় আসবে না ডিনোমিনেটর পার্টে আসবে। তাহলে এ এর কনসেন্ট্রেশনটা কি রয়েছে এখানে উইথিন থার্ড ব্র্যাকেট, আর বি এর কনসেন্ট্রেশনটা উইথিন থার্ড ব্র্যাকেট।
এ কতটা অ্যামাউন্টের মোল পার্টিসিপেট করেছে এখানে স্মল এ, তাহলে পাওয়ার এ লিখলাম স্মল এ, বি কতটা অ্যামাউন্টে পার্টিসিপেট করেছে স্মল বি। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু মোলার কনসেন্ট্রেশন, দিস ইজ দ্য কেসি। ওকে, নেক্সট আমার কাজ কি আসবে, এই কেপি আর কেসির মধ্যে রিলেশনটা আমাদের রিলেশনটা বের করা। ওকে, নেক্সট দেখো এই কেপি আর কেসির মধ্যে রিলেশন বের করতে গেলে আমাকে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা সেটা থেকে একটা রিলেশন বের করছি। দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা কি পড়েছি, for an ideal gas equation PV equal to nRT, this is the ideal gas equation, PV equal to nRT। then দেখো এখান থেকে আমরা P equal to কি লিখতে পারি না N by V RT। ওকে, আচ্ছা nটা কি নাম্বার অফ মোল অফ দ্য সাবস্টেন্স আর v টা কি রয়েছে ভলিউম, তাহলে মোল বাই ভলিউম কি হয় কনসেন্ট্রেশন। সো ইকুয়েশনটাকে লিখছি দেখো P equal to CRT। ওকে, নো ডাউট। সো এখান থেকে লিখতে পারি প্রেসার ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইনটু আর ইনটু টি, যেখানে কি রয়েছে p টা কি প্রেসার আর এখানে কি রয়েছে c, c ইজ দ্য কনসেন্ট্রেশন টার্ম, আর টা কি গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু, টি টা টেম্পারেচার। দেন দেখো এই ইকুয়েশনটা আমি কি করলাম ইচ এন্ড এভরি সাবস্টেন্সের পার্শিয়াল প্রেসারের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ওকে, ওকে দেখো তাহলে p এর যে পার্শিয়াল প্রেসার PA PB PC PD ইচ এন্ড এভরি সাবস্টেন্সের পার্শিয়াল প্রেসার, তার রেসপেক্ট ইকুয়েশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি কি করলাম এট ফার্স্ট PA লিখলাম, তাহলে p এর ক্ষেত্রে কি আসবে এটা কনসেন্ট্রেশন টার্ম, তাহলে এর কনসেন্ট্রেশনটা উইদিন থার্ড ব্র্যাকেটে লিখলাম আর ইনটু টি। দেন দেখো এবার PB, PB মিন্স কি থাকবে B এর পার্শিয়াল প্রেসার ইনটু ইকুয়াল টু B এর কনসেন্ট্রেশন ইনটু আর ইনটু টি। দেন কি করবে এখানে না C, C এর পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু C এর কনসেন্ট্রেশন ইনটু আর ইনটু টি, আর এখানে কি রয়েছে PD, দ্যাট ইজ দ্য D এর পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু D এর কনসেন্ট্রেশন ইনটু আর ইনটু টি। দেখো এই ইকুয়েশনটা আমরা লিখলাম। দেন দেখো